সারা দেশে স্বস্তির ঈদ, মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা, ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। জনগণ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি পূরণ করবে প্রত্যাশা মির্জা ফখরুলের। ২০ বছরে বাংলা ভিশন, নিরপেক্ষ সংবাদ আর নির্মল বিনোদনে দর্শকদের আস্থায় ২ দশকের সফল পথ চলা। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশিষ্টজনরা। নামাজ শেষে প্রধান উপদেষ্টা দেশ নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। বলেন, সবাইকে সাথে নিয়ে জুলাই আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। পরে মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য আনন্দের মুহূর্ত ঈদের নামাজ। সকাল থেকে ঈদের প্রধান জামাতে অংশ নিতে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় ঈদগাহের দিকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন সব বয়সী মানুষ। এ সময় বড়দের পাশাপাশি ছোটরাও বাবার কাঁধে চড়ে পৌঁছে যায় ঈদগাহে। ঈদ মোবারক সবাইকে, আমি আমার বাবার সাথে এসেছি। সবাইকে ঈদ মোবারক, সবাইকে জানাই ঈদ মোবারক। গত কয়েক বছর আমরা দেখছি যে এখানে অর্ধেকের বেশি লোক নামাজ পায় নাই, কারণ তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হতো, কুকুর দিয়ে হাঁটানো হতো, যেই কুকুরের স্পর্শ পড়লে সেখানে নাপাক হয়ে যায়। এবার ঈদ অনেক সুন্দরভাবে মানুষ কাটাইছে এবং দ্রব্যমূল্যের দাম থেকে সবকিছু মানুষ নিয়ন্ত্রণের নাগালের ভিতরে ছিল সবারই। দল মত নির্বিশেষে সবাই একসাথে আমরা দেশ গঠন করতে চাই, নতুন বাংলাদেশ। এবং দেখেন আনন্দটা আজকে বেশি, এর আগে আমরা এরকম করি না, এবার বেশি করতেছি ইনশাআল্লাহ। নির্বিঘ্নে সবাই অংশ নেন জাতীয় ঈদগাহের জামাতে। সকাল 8:30টায় শুরু হয় প্রধান জামাত। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই শহীদ ও আহতদের চেতনা কাজে লাগিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। এ সময় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে 17 বছর পর আমরা মুক্ত এবং খোলা পরিবেশে ঈদ উদযাপন করতে পারছি। এই ঈদের দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সকল ভাইয়েরা যারা গত 17 বছর জনগণের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন। বিশেষ করে গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সকল ভাই ও বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কোলাকুলির মধ্য দিয়ে সৌহার্দ্য সম্প্রীতি ছড়িয়ে পড়ে সবার মাঝে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে মুসলমানদের দ্বারে আবারও এসেছে পবিত্র ঈদ উল ফিতর। এই দিনে মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনার পাশাপাশি বৈষম্যহীন সমাজ গড়তে সবাইকে আরও বেশি মানবিক হওয়ার প্রত্যাশা করছেন এখানকার আগত মুসল্লিরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 1 মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য আর ব্যাপক আনন্দ উদ্দীপনায় সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের প্রথম জামাত হয় সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নামাজ শেষে মোনাজাতে দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শুভ মাহফুজের রিপোর্ট।
সকাল থেকেই বাইতুল মোকাররমে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবার উদ্দেশ্য ঈদের নামাজে অংশ নেয়া, সাথে প্রিয় সন্তানকেও নিয়ে আসেন অনেকে। বয়ান শুরু হয় সকাল 6:30 থেকে। নামাজে শরীক হন জামাতে ইসলামের আমির সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রথম জামাতের ইমামতি করেন বাইতুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকি। নামাজ শেষে খুতবা, এরপর মোনাজাতে দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সারা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ কবুল করেন, প্লাস সেই সাথে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য বেশি বেশি করে দোয়া করা হয়েছে। রোজা রেখেছি 29টাই, আল্লাহর কাছে এই কাইমানবাককে দেশের শান্তি কামনা করছি। এই নামাজটা আমার খুব ভালো লাগতেছে। আল্লাহর কাছে আমাদের দেশের জন্য, শান্তির জন্য, সবার জন্য দোয়া করছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া করেন মুসল্লিরা। অনেকদিন পর আমরা একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি, যে আলোকে আলহামদুলিল্লাহ সামনের দিন যাতে আরো সুন্দর যায়, আরো সুন্দর সুস্থভাবে আমরা আমাদের জীবনটা আরো সুন্দরভাবে গুছিয়ে উঠাতে পারি। আত্মার মাগফিরাত কামনা করছি সেই সকল শহীদদের, যাদের জীবনের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি, তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এই অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে। বাইতুল মোকাররমে সকাল 8টা, 9টা, 10টা ও সকাল 11:15টায় আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনায় দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে ঈদুল ফিতর। সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঈদের বড় জামাত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার ছিল 198তম ঈদ জামাত। নামাজ শুরু হয় সকাল 10টায়। প্রায় 250 বছরের পুরনো এই ঈদগাহে জামাতে 6 লাখেরও বেশি মুসল্লি অংশ নিয়েছেন বলে দাবি আয়োজকদের। ইমামতি করেন হযরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে ঈদ জামাতে অংশ নেন লাখো মুসল্লি। ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান। নামাজে দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি কামনা করা হয়। চট্টগ্রামে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জমিয়তুল ফালা মসজিদ ময়দানে সকাল 8টায় হয় ঈদের প্রধান জামাত। জামাতে উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন সহ অনেকে অংশ নেন। এদিকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল 9টায় জামাত হয় এম এ আজিজ স্টেডিয়াম জিমনেশিয়াম মাঠে। খুলনায় সকাল 8টায় ঈদের প্রধান জামাত হয় সার্কিট হাউস মাঠে। ইমামতি করেন জেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা সহ অর্ধ লক্ষাধিক মুসল্লি জামাতে শরিক হন। মহানগরীর 31টি ওয়ার্ডে 680টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত হয়েছে সকাল 8:30টায়। অংশ নেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যরা। বরিশালের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয় সকাল 8টায়। বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলাওয়ার হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরওয়ার, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামাতে অংশ নেন। রাজশাহীতে ঈদের প্রধান জামাত হয় সকাল 8টায় হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি কেন্দ্রীয় ঈদগাহে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করেন। ময়মনসিংহের প্রায় 2500 মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত হয়েছে। সকাল 8টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। জেলার 2450টি মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রংপুরে সকাল 8:30টায় প্রধান জামাত হয় কালেক্টরেট ঈদগাহ মাঠে। অংশ নেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল সহ হাজারো মুসল্লি।
নরসিংদীর বিভিন্ন ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল 9টায় নরসিংদীর ঐতিহাসিক চিনিশপুর ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজে অংশ নেয়। নাটোরে প্রথম জামাত হয় সকাল 7টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন। খাগড়াছড়িতে সকাল 8টায় জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ফরিদপুরে বিভিন্ন ঈদগাহ ছাড়াও জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। জেলার প্রধান জামাত হয় সকাল 7:30টায় কমলাপুর মহল্লার চাঁদবাড়ি ঈদগাহ ময়দানে। কক্সবাজারে সকাল 8টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত হয় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি যেন পালন করতে পারে সেই দোয়া করেছেন। যেই দায়িত্ব নিয়েছেন সবাই সেই দায়িত্ব পালনে সফল হবে বলে আশাবাদ জানান তিনি। বিএনপিও জনগণের কাছে তাদের দেয়া ওয়াদা পালন করবে বলে প্রতিশ্রুতি জানান বিএনপি মহাসচিব। আহমেদ সারওয়ারের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের ফলে দীর্ঘ 15 বছর পর এই প্রথম নির্ঝঞ্ঝাট ঈদ পালন করছে বিএনপি। দিনটি উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান বিএনপি মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির নেতা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান। তাঁর রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ করা হয় এবং মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ 15 বছর পর আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করছে বিএনপি নেতাকর্মীরা। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান তিনি। এবার আমরা মুক্ত পরিবেশে একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি। আজকের এই দিনে আমরা আশা করব যে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বে সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে আমরা শপথ নিয়েছি। এদিকে ছিন্নমূল মানুষের জন্য ঈদের আনন্দ উদযাপনে এক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। এতে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি এমন অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে ধন্যবাদ জানান। পরে সাংবাদিকদের বলেন, বিগত দিনগুলোতে বিএনপি নেতাকর্মীদের জন্য ঈদ ছিল ছিন্নমূল মানুষের মতো। কোথায় থেকেছে, কোথায় খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। এবারে ঈদটা একটু ব্যতিক্রম। আমরা সবাইকে নিয়ে একটা আনন্দঘন পরিবেশে আমরা ঈদটা পালন করলাম। বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন তো আমরা করি না। কত নির্বাচন ছাড়া আপনি কতদিন থাকতে পারবেন? আমরা কতদিন নির্বাচন ছাড়া এই দেশটাকে রাখতে পারবো? সুতরাং নির্বাচন তো হতেই হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সুলতানি আমল কিংবা মুঘল আমলে ঈদের অন্যতম ঐতিহ্য ছিল নামাজের পর ঈদ মিছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে রাজধানীতে ব্যান্ড পার্টি, বাদ্যযন্ত্র, সুসজ্জিত শাহী ঘোড়ার গাড়ি দিয়ে ঈদ মিছিলের আয়োজন করা হয়। এতে নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উৎসবে অংশ নেন। নগরবাসীর প্রত্যাশা, আগামীতে আয়োজন যেন আরও সমৃদ্ধ হয়। নিয়াজ মাখদুমের রিপোর্ট। ঈদের নামাজ শুরুর ঘণ্টাখানেক আগেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে রাজধানীর আগারগাঁও পুরনো বাণিজ্য মেলা মাঠে। সবার মধ্যে ছিল ঈদ উদযাপনের এক অনাবিল আনন্দ। অনেকেই এসেছেন পরিবারের সবাইকে নিয়ে। নতুন করে বাংলাদেশকে উপভোগ করছি, ভীষণ ভালোভাবে এনজয় করছি। আমরা চাই আমাদের এই বাংলাদেশ আরও সুন্দরভাবে এগিয়ে যাক। যেহেতু 24শে গণঅভ্যুত্থানের পর সব কিছু নতুন করে হচ্ছে, আশা করি যতদিন পর্যন্ত এই জুলাই গণঅভ্যুত্থানের প্রভাব থাকবে ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। ঈদ উদযাপন হবে, মানুষ এটাকে ভালো করে আরও নেবে, বেশি মানুষের সমাগম হবে। এটাই হলো ঈদের আনন্দ সবচেয়ে মজার। দেশ যতদিন থাকবে ততদিন এরকম একটা আয়োজন থাকবে, এটাই আমাদের চাওয়া। এবারে প্রথম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে খোলা মাঠে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়। পুরুষের পাশাপাশি ছিল নারীদের জন্য আলাদা নামাজের জায়গা। ঈদের নামাজ পড়ার এই সুবিধা ঘরে থাকা নারীদের জন্য আনন্দ আরও বাড়িয়েছে। তাদের প্রত্যাশা, আগামীতে
এই আয়োজন আরও সুন্দর ও সমৃদ্ধ হবে। পয়লা বৈশাখের যে র্যালি হতো, যে ঈদ যে র্যালি হয়, এই জিনিসটা আমাদের কাছে জানা ছিল না, নতুন করে জানতে পারছি, এই জন্য নিজেকেই খুব ভালো লাগছে। আগে খুব ইচ্ছে হতো, কিন্তু মানে এটা করা সম্ভব হতো না। এই 24-এর অভ্যুত্থানে এটা করা সম্ভব হয়েছে, তাই আমাদের খুবই ভালো লাগতেছে। এই যে বাইরে এসে আমরা খোলা মাঠে ঈদের নামাজ পড়তে পারতেছি, এটা যে কত একটা আনন্দের মুহূর্ত, সেটা বলে প্রকাশ করা যাবে না। সুলতানি আমল কিংবা মোগল আমলে ঈদের অন্যতম ঐতিহ্য ছিল নামাজের পর ঈদ মিছিল। জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ড পার্টির বাজনা। মিছিলে ছিল সুসজ্জিত শাহী ঘোড়া, ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। ছিল সুলতানি মুঘল আমলের ইতিহাস চিত্র সম্বলিত পাপেট শো, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। এটা শুনেছি প্রায় মুঘল আমল থেকে চলতেছে এটা, তো আমরা দেখার জন্য আসছি। প্রথম যেহেতু অনুষ্ঠিত হচ্ছে, মেলা হবে শুনলাম, তাই ছেলে সন্তান নিয়ে চলে আসলাম। ঈদ হলো একটা আনন্দ, নামাজের শেষে যদি আমরা আনন্দ উপভোগ করতে পারি, এটা আমাদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা। আমি সরকারকে ধন্যবাদ জানাই এই জন্য। ঈদ র্যালিতে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সহ আগত মুসল্লিরা। মিছিলটি আগারগাঁও থেকে শুরু হয়ে খামারবাড়ি হয়ে সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই আনন্দের দিনে মনে করতে চান সেসব শহীদদের কথা, যাদের কারণে আজকের ঈদ এত আনন্দময় হয়েছে। আমাদের ঈদের উৎসবও এখন থেকে আনন্দময় হবে। ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না, সবাই একসাথে ঈদ মিছিল করব, ঈদের মেলা উপভোগ করব, সবাই একে অপরের সাথে সুখ দুঃখ সব ভাগ বাটোয়ারা করে নেব। মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়। ঈদের এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় ছিল নিরাপত্তার কড়াকড়ি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপর ছিলেন। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। গৌরবময় ইতিহাস ঐতিহ্য ধারণ করে দেশ বিদেশের কোটি দর্শকের আস্থায় 20 বছরে পা দিল বাংলা ভিশন। বাংলা ভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে দেশ বিদেশের কোটি দর্শক ও শুভানুধ্যায়ীকে প্রাণঢাল অভিনন্দন। সবার আগে বাংলাদেশের স্বার্থ রক্ষায় গণমানুষের টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের অগ্রযাত্রা অনন্ত পথের। 2 দশকের পথ চলায় 24 জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের সাংবাদিকতা মোকাবিলা করছে বহুমাত্রিক চ্যালেঞ্জ। মুখোমুখি হতে হচ্ছে নানা অভিজ্ঞতারও। এত কিছুর পরও সঠিক তথ্য নির্ভর খবরের জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলা ভিশন সংবাদ টিমের মূল বৈশিষ্ট্য। আকাশ সংস্কৃতি ও প্রতিযোগিতার অস্থির বাজারেও বাংলা ভিশন ধরে রেখেছে স্বকীয়তা। তাই তো নানা শ্রেণী পেশার মানুষের হৃদয়ের আসনেও বরাবরই সেরা গণমাধ্যমের নাম বাংলা ভিশন। নিরপেক্ষ সংবাদ ও মানসম্মত বৈচিত্র্যময় অনুষ্ঠান দুইয়ের মিশেলে গিয়ে চলছে বাংলা ভিশন, আর এ কারণেই তৈরি হয়েছে নিজস্ব দর্শক শ্রেণী। ঈদের ছুটিতে পরিবার পরিজন নয়, মানুষের সেবা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন বিভিন্ন পেশা সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসক ও গণমাধ্যম কর্মীরা ঈদ ছুটিতে কাজ করছেন নিরলসভাবে। তারা বলছেন, পরিবারের পাশাপাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন ও সহকর্মীদের সাথেই ভাগ করছেন ঈদ আনন্দ। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ঈদ ছুটিতে রাজধানীতে যানবাহনের চাপ না থাকলেও থেমে নেই ট্রাফিকের হুইসেল। বিভিন্ন রাস্তার মোড়ে শৃঙ্খলা ও মানুষের চলাচল নিরাপদ করতে দায়িত্ব পালন করছেন ট্রাফিক বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজকে ঈদ, সকাল থেকে গাড়ির চাপ মোটামুটি কম ছিল, এখন ক্রমশ বেড়েই যাচ্ছে। আর ভালোই লাগছে, ঈদ প্রথম ঢাকায় দেখা, আর সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরোইছে। তো এর মধ্যে আসলে আমারও ফ্যামিলির কথা মনে পড়ে। বাড়ি থেকে অলরেডি ফোন আসতেছে, অনেকবার আসছে বাড়ি যাওয়ার কথা। তো বললাম যে আসলে ঈদে তো এইভাবে ছুটি নেই, সবাই যদি আমরা ছুটিতে যাই তাহলে তো সমস্যা। আমাদের কাছে ভালো লাগে, তো এটা করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। অসুস্থতা বলে কয়ে আসে না, তাই হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিতে ব্যস্ত চিকিৎসকরা। সহকর্মীকে পরিবারের সাথে ঈদের আনন্দ ভোগের সুযোগ দিতে হাসপাতালে দায়িত্ব পালন করছেন অন্য ধর্মের চিকিৎসক সহকর্মী। ডাক্তারদের ক্ষেত্রে কখনো স্পেসিফিক কোনো ছুটি আসলে কখনোই থাকে না, কম্প্রোমাইজ করে করতে হবে। তো পেশেন্টদের কেয়ারের ব্যাপার, এটা আসলে ওই জায়গাটা কম্প্রোমাইজ যেন কখনো না হয়। আমরা যারা মেডিকেল অফিসার আছি তারা করি, আমাদের কনসালটেন্টরাও একটা সুযোগ করে আসে, রোগীদের দেখে যায়। ঈদের সময় আমরা নন মুসলিম যারা আছে তারা একটু বেশি ডিউটি করার চেষ্টা করি, যাতে মুসলিম যে আমাদের কলিগরা আছে তারা একটু ভালোভাবে ছুটিটা কাটাতে পারে। আবার পূজার সময় দেখা যায় ওনারা আমাদের এই সাপোর্টটা দেয়, এভাবে চলে যায়। অন্য অনেক পেশাজীবীদের সাথে সাধারণ মানুষের জন্য খবর সরবরাহে
মাঠে অফিসে কর্মব্যস্ত গণমাধ্যম কর্মীরা, জানালেন সহকর্মীরাই তাদের পরিবার। ঈদ করব আমরা সুন্দর করে পোশাক পরে, এই সুযোগ আর এখন আমাদের নাই, কারণ এটা আমাদের পেশাগত দায়িত্ব হয়ে গেছে গা। ঈদ অন্যরা করবে, আমরা দেখ অন্যদের কথা আমরা বলবো, এইটাই আমরা মেনে নিচ্ছি। কাজের মাধ্যমে যে ঈদে অফিসে আসি, কাজের মাধ্যমে ঈদটাই আনন্দটা উপভোগ করতেছি। যখন সাংবাদিকতা শুরুর দিকে যখন ছিলাম তখন তো পরিবার ছাড়া ঈদ করা ভাবাই যেত না, খুব কষ্ট লাগতো, সারাদিন কষ্ট লাগতো। কিন্তু এখন সেই ছোট পরিবার থেকে এখন তো বৃহত্তর পরিবারের মধ্যে পড়ে গেছে সাংবাদিকতা এসে। এখন এই আমার অফিসে যে কলিগগুলো রয়েছে বা বাইরে যে বিভিন্ন চ্যানেলে যে কলিগগুলো রয়েছে তাদের সাথে ঈদ করি, ভালো লাগে। এখন সময়ের সাথে থাকি, সংবাদের সাথে থাকি, এটা আলাদা একটা দায়বদ্ধতা, দায়িত্ব। সেখান থেকে ঈদটা এখন অন্যরকম আমেজ তৈরি করেছে আর কি। আসলে মানুষের উৎসবে আনন্দ খুঁজে পান ঈদ ছুটির বাইরে কর্মব্যস্ত পেশাজীবীরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটির মধ্যেও নির্বিঘ্নে এটিএম বুথে লেনদেন করছেন গ্রাহকরা। টাকা তোলা থেকে শুরু করে জমা দেয়া সব কাজই সারছেন নির্বিঘ্নে। তবে নগদ টাকার সংকট এবং সার্ভার জটিলতায় বন্ধ ছিল কয়েকটি ব্যাংকের এটিএম বুথ। পদ্ধতিগত জটিলতায় কার্ডের বিল জমা দিতে গিয়েও বিড়ম্বনায় পড়েছেন কেউ কেউ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। টানা 9 দিনের ছুটির মধ্যেও থেমে নেই টাকা তোলা বা জমা দেওয়ার কাজ। ব্যাংক বন্ধ থাকলেও সারা দেশের বিভিন্ন জায়গায় বসানো 13,000 এটিএম বুথে নির্বিঘ্নেই লেনদেন করছেন গ্রাহকরা। হঠাৎ মনে হলো যে আজকে কিছু প্রয়োজন টাকার, তাই টাকার নিতে আসলাম আর কি। এটিএম ঠিকঠাক মতো কাজ করতেছে। দীর্ঘ ছুটির কারণে এবার ঈদের আগে এটিএম বুথগুলোতে ছিল টাকা তোলার চাপ, তবে ঈদের দিনে সেই চাপ ছিল তুলনামূলক কম। ঈদের আগে টাকা তুলতে অনেক লোক আসছে, কিন্তু আজকে তেমন লোকজন নাই। এই পর্যন্ত 2-3 জন কাস্টমার আসছে আর কি। ঈদের আগে অনেক চাপ ছিল, এখন চাপ নেই বললেই চলে, কিন্তু এখন চাপ খুবই কম। টাকা তোলার পাশাপাশি নগদ জমা দেওয়ার জন্য সারা দেশে রয়েছে 7,000-এর বেশি সিআরএম মেশিন, কিন্তু নানা জটিলতায় টাকা জমা দিতে পারেননি কেউ কেউ। 500 টাকার নোট নিচ্ছে না, মানে দিতে পারতেছি না। কারণ আমার 30 তারিখে লাস্ট ডেট ছিল, তো হয়তো বা না দিতে পারলে জরিমানা করবে। এদিকে বাংলাদেশ ব্যাংক ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিলেও কিছু ব্যাংকের বুথে ছিল ব্যতিক্রম চিত্র। সাময়িক সেবা বন্ধের নোটিশ ঝুলিয়ে দায় সেরেছে কয়েকটি ব্যাংক। ব্যাংক বন্ধ হয়েছে 28 তারিখে, 27 তারিখে টাকা লুট দিছে, দেওয়ার পরে এই প্রায় 3 দিন গেছে, মানে 30 তারিখ পর্যন্ত গেছে। তারপরে 1 তারিখে টাকা নাই, আমরা শাটারটা বন্ধ করে রাখছি। বুথে যেগুলো বীজ তুলে সমস্যা, টাকা দিতে চাইছিল, টাকাটা হচ্ছে দিতেছিল, কিন্তু সমস্যার কারণে দিতে পারেন। ঈদের ছুটিতে ব্যাংকগুলো তাদের এটিএম সেবা যথাযথভাবে দিচ্ছে কিনা তা নজরদারির অনুরোধ গ্রাহকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মিনিবাস সংঘর্ষে নিহত হয়েছে 5 জন, আহত অন্তত 6 জন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি এলাকায় সকাল 7:30টার দিকে এই দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিস জানায় লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেটে সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে একটি মিনি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় 5 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।